শাকিব খানের তৃতীয় বিয়ের পাত্রী খুঁজে পাচ্ছেন না শাকিব খান। শাকিব খানের পরিবার হতাশ, শাকিব খান নিজেও হতাশ। বাংলাদেশে যতগুলো মেয়ে আমেরিকা থেকে ডক্টরি পাস করে বাংলাদেশে ফিরেছে উইথ একজন অচেনা নায়িকা সহকারে, যাকে ইউটিউবার টিকটকার অচেনা না সে সহকারে, একজনও শাকিব খানকে বিয়ে করতে প্রস্তুত। তবে কি শাকিব খান ম্যানকে চিবায়? তবে কি শাকিব খান বউ সংকটে ভুগছেন? তবে কি শাকিব খান পাত্রীহীনায় ভুগছেন? এরকম ভাবেই নিউজ করছেন কিছু অনলাইন পোর্টাল, এরকম ভাবেই ছাপিয়ে যাচ্ছেন কিছু পেপার পত্রিকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? দীর্ঘ অনেকদিন পর মানে এইসব আমার চামার মুচি মেতর টুকাই এদের কাছে যাচ্ছে সাংবাদিকরা। যাচ্ছে কেন? কিছু ভিউজ লাগবে, কিছু একদম প্রত্যেকটা লোকের একটাই টার্গেট, শাকিব খানকে দিয়ে ভিউ ব্যবসা করি, শাকিব খানকে দিয়ে ভিউ বাণিজ্য করব, শাকিব খানকে দিয়ে যেভাবেই হোক আমাকে ভিউ ব্যবসা করতেই হবে। আরে ভাই, কে না কে কোন মুরগি চুরের মাইয়া আছে আমেরিকা থেকে ডাক্তারি পাস করে রিক্সা চালায়, নাকি চুরি ডাকাতি করে মাইয়ার লেখাপড়া করেছে কি না করেছে, তার কাছে আপনারা যাচ্ছেন যে শাকিব খানকে, আপনারা আমেরিকা থেকে এসছেন, নিশ্চয়ই আপনি শাকিব খানকে বিয়ে করছেন। শাকিব খান কি দেশের ভাড়াটিয়া? হ্যাঁ, শাকিব খানকে কি দেশের ভাড়াটিয়া মনে হয়? আপনারা এই দেশের মালিক আর হ্যাঁ ভাড়াটিয়া? এতটা ভাইবেন না। আবার যেভাবে আপনারা নিউজ করছেন, যেভাবে আপনারা মানে আড়াল চারাল টুকাই, মানে যার কোনো লেবাস নাই, যার কোনো স্ট্যাটাস নাই, তার কাছেও যাচ্ছেন। আর তারাও বুঝে গেছে ভাই, ব্র্যান্ড বাংলাদেশের লোগো একটাই, শাকিব খান এসকে। তার নামটা নিতে পারলেই লাখ লাখ ভিউজ, মিলিয়ন ভিউজ। গালাগালি যাই হোক, ভিউজ তো আসবে। মানুষ যাই বলুক, ভিউজ তো আসবে। এই যে ভিউ ব্যবসা, এই যে একটা লোভ, এই যে মানুষের লোভটা, মানে যার ইচ্ছা তার। আরে ভাই, বাংলাদেশে কি আমেরিকা থেকে ডাক্তারি পাস করে কি এক দুজন মাইয়া আসতেছে? তারা সন্ধান লাগাই যাচ্ছে কারা কারা এই বছরে মানে ডক্টরি পাস করে বাংলাদেশে আসে। সবার ঘরে ঘরে লাগে, তারা প্রত্যেকটা ঘরে ঘরে নক টক টক টক, এই আপনি কি আমেরিকা থেকে আসেন? হ্যাঁ, আমি তো আমেরিকা থেকে হায়ার ডিগ্রি নিয়েছি, ডক্টরের উপর একদম মারাত্মক আকার একটা সার্টিফিকেট নিয়ে আসছি। আপনি কি শাকিব খানকে বিয়ে করতে চান? না, শাকিব খান তো সিনেমার মানুষ, ফিল্মি, ওনাকে আবার সিনেমায় খুব ভালো লাগে, ব্যক্তিগত ভাবে তো উনি নায়ক নয়। মানে যা ইচ্ছা তা, যা আপনাদের মনে যাচ্ছে তাই ছাপিয়ে দিচ্ছেন, যা আপনাদের মনে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, যা মনে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, যা ইচ্ছা তাই বকে যাচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে? মানে যা তা নিউজ করে দিলেন আমেরিকা থেকে, কে আইছে না আইছে তাকে, সে শাকিব খানের বউ। মানে শাকিব খান, মানে আপনারা নিউজটা এমন ভাবে কভার করতেছেন, নিউজটা এমন ভাবে দিচ্ছেন, এমন ভাবে করে নিচ্ছেন যে শাকিব খান পাত্রী খুঁজে পাচ্ছে না, শাকিব খান পাত্রীহীনায় ভুগছেন। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে শাকিব খান পাত্রীহীনায় ভুগছেন, শাকিব খান পাত্রী পাচ্ছেন না, উনি তৃতীয় বিয়ের কথা মানে বলে বিপদে পড়ে গেছে ওনার পরিবার। ওনার পরিবার খুব চিন্তায় আছে যে মানে কুচ্ছে না কুচ্ছে একটা মাইয়া লইয়া আহি। হ্যাঁ, যেই শুনছে শাকিব খান একজন ডক্টর মেয়েকে পছন্দ করছে কিংবা একজন ডক্টরকে বিয়ে করবে, সে খুব শীঘ্রই আমেরিকা থেকে পড়াশোনা করে বাংলাদেশে ঢুকছে, সেই হচ্ছে মাথা নষ্ট হয়ে গেছে, এগুলো তো খুব খারাপ, এগুলো নোংরামি রীতিমতো, মানে ভন্ডামের একটা লেভেল থাকা উচিত। আপনারা যা ইচ্ছা তা বলে দিচ্ছেন, যা ইচ্ছা তা ছাপিয়ে দিচ্ছেন, এগুলো তো ঠিক না ভাই। মানে যাকে ইচ্ছা তাকে আপনি শাকিব খানের বউ বানিয়ে দিচ্ছেন, যাকে ইচ্ছা তাকে কিছু ভিউজের জন্য শাকিব খানের পাত্রী বানিয়ে দিচ্ছেন। টাইটেল গুলো কি দিচ্ছে? শাকিব খান পাত্রীহীনায় ভুগছেন। আমেরিকা থেকে যতগুলো মেয়ে আসছেন, একজনও শাকিব খানকে বিয়ে করতে চান না উইথ উমুক। এগুলো কোনো কথা? শাকিব খান যদি একটা তুড়ি দেয় যে আমি বিয়ে করতে চাই, আমি সার্কুলার দিলাম কারা কারা আমাকে বিয়ে করতে, আরে সিরিয়াল লাগবে শাকিব খানের বাসায়, শাকিব খানের বাসায় সিরিয়াল লাগবে। তাকে আল্লাহ কি দেয় নাই? টাকা পয়সা, সৌন্দর্য, ঐশ্বর্য কি দেয় না আল্লাহ তাকে? নিউজগুলো আপনারা এরকম ভাবে করতেছেন, মনে হয় শাকিব খান আসলে খুব অপরাধ করে ফেলেছে, খুবই অপরাধ, মারাত্মক লেভেলের অপরাধ করে ফেলে। তার পরিবার মারাত্মক লেভেলের অপরাধ করছে সে নিজে, সে কেন তৃতীয় বিয়ের কথা মুখে আনলো? আর কি বলবো ভাই, অপোজিশন তো আছে দুইজন, মানে তারা তো তাদের ফ্যান ফলোয়ার তো শাকিব খান রে পারানা যে চরিত্রহীন কয়। ব্যাপারটা হয়ে গেছে এরকম ভাই। একটা জিনিস হচ্ছে, একটা মুসলমানের অনেকগুলো বিয়ে করার রাইটস আছে, বৈধতা আছে, তাকে আপনি আটকাচ্ছেন কেন? সে যদি পারে, আপনাদের তো সমস্যা কথা তো চলছে কেন? এত আপনাদের জ্বালা পড়া কেন বাবা? এত চলছে কেন আপনাদের? মানে যা ইচ্ছা তা, যা মনে চাইলো যা করলো না করলো, কি একটা জাতা অবস্থা। এগুলো কোনো কথা? এটা কোনো কথা ভাই? প্রিয় সাকিবিয়ানরা, আপনারা হয়তো অনেকেই মানে খুব অবাক হয়ে গেছেন এসব নিউজ টিউজ পান যে কি অবস্থা একটা। সত্যি কথা ভাই, আমার খুবই মেজাজ খারাপ হয়ে গেছে।
শাকিব খানকে মানে তারা গণায় ধরছে না, মানে এমন একটা ভাব ধরতেছে, অথচ এরা কিন্তু সকাল সন্ধ্যা শাকিব খানের মেশিন চুষতে চায়। ওয়ার্ডটা শুনতে খারাপ, বাট বাস্তব কথা কইলাম, সকাল সন্ধ্যা চুষতে চায় শাকিব খানেরটা, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তব কথা আর কি। বাট বাস্তব জিনিসটা তো অনেকে মানতে চায় না। অনেকেই তো বলে যে হ্যান ত্যান বকর চক্কর। মানে শাকিব খান কি, মানে শাকিব খান কি কিছু মনে করছেন না শাকিব খানকে? কিছুই ভাবতেছেন না আপনারা? এটা যা তা একটা অবস্থা, মানে এত বিরক্তকর একটা অবস্থা, মানে বিরক্তকর, মানে যে আসতেছে আমেরিকা থেকে তার কাছে যেতে হবে সাংবাদিকদেরকে। আর সাংবাদিক তো না, হচ্ছে টিউমার, এরা হচ্ছে টিউমার। ইকবাল ভাই মাঝে মাঝে একটা কথা বলে, এরা ইউটিউবার না, এরা হচ্ছে টিউমার। এরা টিউমারই তো, এরা তো মানে ক্ষতিকর একটা জিনিস। একটা দেশের সুপারস্টার, একটা দেশের মেগাস্টার, একটা দেশের যে হচ্ছে বাংলা চলচ্চিত্রকে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করছে বাংলা ভাষাটাকে, তার তৃতীয় বিয়ে নিয়ে তো ফেরত কেন? তোদের তো এত মাথা ব্যথা কেন? তোদের কিছু ভিউজ লাগবে বাবা, ভিউজের জন্য শাকিব খানের নামটা ধরাইতে হবে। আর কারা আমেরিকা থেকে আসছে, কে আসছে, কখন, সেটাকে আমার খুঁজতে নেই। অমুক না আসছে আমেরিকা থেকে, অমুক রিক্সাওয়ালার মেয়ে না আমেরিকা থেকে ডক্টরি পাস করে আসছে, আমি যাই তার কাছে দেখি, এই আপু আপনি কি শাকিব খানকে বিয়ে করবেন? এই আপু আপনি কি শাকিব খানকে বিয়ে করবেন? এই আপনি, না আমি শাকিব খানকে বিয়ে করবো না, আমি শাকিব খানকে বিয়ে করবো। আরে আর আজব ব্যাপার, আজব ব্যাপার, যা তা একটা অবস্থা, মানে জঘন্যতম জঘন্যতম একটা ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। যেই মেগাস্টারটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ফ্যান বেস বিলং করে, তাকে নিয়ে যা ইচ্ছা তা, এটা তো খুবই মানে কি বলবো, মানে হাস্যকর ব্যাপারটা, পুরোটাই হাস্যকর এবং কি অযৌক্তিক, অগ্রহণযোগ্য নিয়ে একটা বিষয়। মানে যা আসতো মুখে, যা আসছে, মানে প্রশ্ন যা ইচ্ছা তা করে যাচ্ছি, দিস ইজ টু মাচ। এটাকে সাংবাদিকতা বলে না, এটাকে সাংবাদিকতা বলে না। শাকিব খান ওখানে কোনো স্টেপ নিচ্ছে না, যে ইচ্ছা সে, আরে শাকিব খান কি বলছে আমি অমুককে বিয়ে করতে চাই, অমুক আমার বউ হবে, মানে খোঁজায় খোঁজায় কে হাঁকছে, কে মুছছে, কে কি করছে না করতে, সকল প্রকারের আপডেট আপনাদের কাছে আইসা পড়ছে। অথচ জানি না শাকিব খানের বউ কোনটা। এখন জাস্ট একটা মৌখিক বলা হয়েছে যে আমেরিকা থেকে একটা মেয়ে ডক্টরি পড়াশোনা করে কিছুদিন আগে দেশে ফিরছে, এই বছরের শেষে শাকিব খান তৃতীয় বিয়েতে বসতে যাচ্ছে। এই হয়ে গেল, কাম হয়ে গেল, সাংবাদিক মানে কাম আর নাই। এখন তৃতীয় বিয়ের মানে শাকিব খানের পাত্রীটাকে হবে, তাকে হ্যাস্ত করতে হবে। এগুলো জঘন্য, এগুলো সত্যি জঘন্য, এগুলো সত্যি সত্যি জঘন্য, এটা খুব মারাত্মক জঘন্য। যাই হোক প্রিয় সাকিবিয়ানরা, অনেক কথা বলে ফেলছি। আমার খুব খারাপ লাগে ভাই, আমার মেগাস্টারকে নিয়ে যে কেউ কিছু বলে আমার মাথা রক্ত গরম হয়ে যায়। মানুষ চিনে না জানে না, সেও শাকিব খানকে নিয়ে যা ইচ্ছে তা বলে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।